আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ফোনটি দেখেন, ফোনটির চার্জার পিনের যে লেয়ারগুলো আছে একটি লেয়ারও নেই, সম্পূর্ণ লেয়ারগুলো রিমুভ হয়ে গেছে। তো এই পিনটি আমার কাছে যখন নিয়ে আসে তখন পিনটি একবারে ছোট অবস্থায় ছিল। এই যে দেখেন, এখানে কিন্তু ডাটা লাইনের যে সিম্বলগুলো থাকে, লেখাগুলো একটাও নাই। কোনটা ডাটা লাইন আর কোনটা ভি চার্জের লাইন এখানে আপনারা কীভাবে বুঝবেন? দেখুন, এই অংশটি অনেক মোটা, তাই আমরা এখান থেকে ধরে নিতে পারি যে এটা আমাদের ভি চার্জের লাইন, কারণ এখানে কিছু অ্যাডভান্স নলেজ থাকা দরকার। সর্বপ্রথম এই যে পিনগুলো আছে, এই পিনের কিন্তু পিছনে দেখেন, পিছনে একটি প্রোটেকশন থাকে, আর এই পিনটিতে কিন্তু প্রোটেকশন নেই। পিনটির মাপ অবশ্য সেম, দুটোরই একই। আমি ওই পিনটিও দেখাচ্ছি। দেখেন, এই পিনটার পিছনে কিন্তু প্রোটেকশনটা নেই। আর এই পিনটি দেখেন, এই পিনটার পিছনে কিন্তু প্রোটেকশন আছে। এই পিনটি লাগালে কিন্তু ওখানে সহজে ছুটবে না যদি মজবুত করে লাগানো হয়। তো এই পিনটি অনেকজনের কাছে নাও থাকতে পারে। আর যদি এই পিনটি না থাকে, এই যে দেখেন, এটা এভাবে এই পিনটা এখানে বসালে খুব সুন্দর বসবে এবং কি সহজে ছুটবে না যদি ঝালাইগুলো মজবুত করে করা হয়। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আরেকটা, যে এই পিনগুলো অনেক সময় আপনার কাছে নাও থাকতে পারে কিংবা আমারও কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যেভাবে কাজটি করব, এই যে দেখেন, আমি ওই পিনটি লাগাবো না। এই যে এই পিনটা আমরা লাগাবো এই যে পিছনের যেটার প্রোটেকশন নেই, এই পিনটি লাগাবো। তো এই পিনটি আপনারা কিভাবে এখানে লাগাবেন? এই পিনটি যদি এমনিতেই লাগাই সেক্ষেত্রে ছুটে যাবে। তো দেখেন, এখানে একটা এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টারগুলো যে চিকন যে তারটা আছে, মূলত এই তারটাই আমাদের কাজে লাগবে, রেজিস্টারটা আমাদের কাজে লাগবে না। এভাবে পিনটা বসাবেন, বসার পরে এইভাবে ধরে মুড়ায় এইভাবে ঝালাই করতে হবে। আর এটা কিভাবে করবেন এটাই আজকে আমি দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে, কারণ এখানে কিছু শেখার তো অবশ্যই থাকবে। দেখেন আমি কিভাবে পিনটি লাগাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা পারেন করে দিবেন। এইভাবে এই পাশ দিয়ে একটা আরেকটা সেম আরেকটা ফুটো আছে, যে ওখানে টোটালে দুটো ফুটো আছে। দুটো ফুটোর মধ্যে মানে দুই পাশে দিলে ক্রসিং হবে, একটা গুণ চিহ্নর মতো হবে। ওইভাবে দিলে এটা আরও মজবুত হবে, কিন্তু আমরা এক পাশেই দিব, কারণ এক পাশে দিলেই সহজে ছোটে না। আর আপনারা চাইলে দুই পাশেই দিতে পারেন। প্রথমে পিনটি ঝালাই করে নিতে হবে, কারণ লেয়ারগুলো একটাও নাই। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন পিনটির কাজটি কেমন হলো, আপনি নিজেও বুঝতে পারবেন। কারণ আমরা যেহেতু এখানে একটি লেয়ারও নেই, জাম্পার তো অবশ্যই করতে হবে। আমরা পজিটিভ এবং নেগেটিভ এই দুটো জাম্পার নিয়ে নিচ্ছি। আসলে মাঝখান থেকে আমি দেখতেছি প্রায় আমার কাছে এই ধরনের কাজগুলোই আসে বারবার। লেয়ারের কন্ডিশনগুলো খুবই খারাপ থাকে। আর এগুলো কিভাবে মজবুত করে লাগানো যায় এটার ভিডিও এর আগে আমার আরও একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। ওইটা মানে অন্য সিস্টেমে লাগানো হয়েছে, আর এটা অন্য সিস্টেমে লাগানো হচ্ছে। মানে এক একটা কাজ এক এক রকমভাবে হবে। এখান থেকে আপনারা ধারণা পাবেন যে পিনগুলো কীভাবে প্রোটেক্ট দেওয়া যায়। আসলে এই ধরনের পিনগুলো এইভাবে বসাইলে কিন্তু ম্যানুয়ালি বসাতে গেলে এগুলো ছুটে যায়, কিন্তু আমি যেভাবে বসাচ্ছি এভাবে আপনার সহসাই পিনটা ছুটবে না। দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। স্কিপ করে দেখলে ভিডিওটা তেমনভাবে বুঝতে পারবেন না। এখানে দুইটা জাম্পার নিয়ে নিলাম। এখন পিনটা এখানে বসাইতে হবে, কারণ এখানে হিট দিয়ে বসাতে গেলে জাম্পারগুলো ছুটে যাবে। এখানে বসাই দেন। পিনটা আমি কিভাবে লাগাচ্ছি আপনারা দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। আর পিনটির কাজটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর পিনটা টিকসই হবে কিনা সেটাও আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, কারণ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ দেখলে আপনি এখানে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। দুই পাশে ঝালাই করা হয়ে গেছে। এখন আমরা এটার কানেকশন করব। সর্বপ্রথম আমরা গ্রাউন্ড কানেকশনটি করব। এই যে একটা সার্কেল দেখা যাচ্ছে, গোল একটি সার্কেল দেখা যাচ্ছে, এই সার্কেলটিতে এটা সম্পূর্ণ গ্রাউন্ড। এখানে গ্রাউন্ডটি আমি কমন করে দিলাম, কারণ গ্রাউন্ড বোর্ডের যে কোনো জায়গায় পাওয়া যায়, গ্রাউন্ডটা অ্যাভেলেবেল। গ্রাউন্ডে দিয়ে দিলাম। এখন আমরা ভি চার্জের লাইনটা কোথায় লাগাবো দেখেন। পজিটিভের লাইনটা এখানেই দেখেন। এই যে মোটা যে অংশটা আছে, কারণ সবসময় যে ভোল্টেজের লাইনগুলো থাকে এগুলা একটু মোটা হয় এবং কি অনেক বড় লেয়ারগুলো থাকে। এটাই মূলত আমাদের ভি চার্জের লাইন। এখানে যদিও লেখা নেই, তো এটা অনুমান করে নিতে হবে। এখন দেখেন এই পিনটার প্রোটেকশনের কাজটা, এটা কীভাবে প্রোটেকশন করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কাজটা কেমন হয়েছে না হয়েছে। সর্বপ্রথম আমরা রেজিস্টরের যে তারটা আছে এটা বোর্ডের এই পাশের কোণটাতে ঝালাই করে দিলাম। এই যে দেখেন, দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে দেখেন ঝালাইটা একবারে প্রপার হয়েছে। এখন এটা কিভাবে মুড়াবেন এটাও দেখেন, কারণ এভাবে আমি অনেক পিন লাগাই দিছি, এগুলো পরবর্তীতে মানে ভাঙে যাওয়া কিংবা ছুটে যাওয়ার ফিডব্যাক আসেনি। এই যে দেখেন কানেকশনটা আরও একটা ঝালাই করতে হবে। এখন আমরা পিনটির যে উপরের অংশটি এখানে ঝালাই করব। এটা ঝালাই না করলে আবার পিনটি মজবুত হবে না। এখন আমার যেটা মনে হচ্ছে যে পিনটি অবশ্যই দীর্ঘমেয়াদী হবে এবং সহজে পিনটা ছুটবে না। আপনারা ঝালাইগুলো দেখেন, ঝালাইগুলো দেখলেই বুঝতে পারবেন। আর এটা এক পাশে দিছি, অপর পাশেও যদি আরেকটা ক্রস দেওয়া যায় সেক্ষেত্রে এই পিনটাতে মানে টিকসই 100 হবে, এটা তো নিঃসন্দেহে। এমনিতেই এটা অনেক মজবুত হয়েছে, সহজে ছুটবে না। তবে দুই পাশে দিলে আরও মজবুত হইতো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই মোবাইলটির ডিসপ্লে অবশ্য সমস্যা আছে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আর যদি ডিসপ্লে ভালো থাকতো সেক্ষেত্রে ওটা প্রথমেই আমি খুলে রাখতাম, কারণ ডিসপ্লেটা এমনিতেই নষ্ট। ব্যাটারিতে সম্ভবত এটার চার্জ নেই। তো যাই হোক, এখানে চার্জের লাইনটি দেখানো বড় বিষয় ছিল না, এখানে ছিল পিনটি আপনারা কিভাবে লাগাবেন এটাই। আর কাজটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীরকম মজবুত হয়েছে না হয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।